পরীক্ষা করার সময়। বাদশাও খোদা দাবি করে, পাদ্রিও আমাকে খোদার সন্ধান দিছে, যার উপরে কালেমা পরে ঈমান আনছি, খুদারে আজকে পরীক্ষা করা দরকার। সে ছোট্ট একটা পাথর নিয়া ওয়াদা করছে, যদি পাদ্রির খুদা সঠিক হয়, একত্ববাদী খুদা যদি সঠিক হয়, এই ছোট্ট পাথরে যেন প্রাণীটা মারা যায়। তখন ডিল মারতেই প্রাণীটা মারা গেছে। বলুন ইমানি জজবা বাড়ছে না কমছে? ইমানি জজবা গেছে গা বাইরা। এখন তো যুবক কয় যে আমি আসল খুদার পরিচয় পাইছি, ইমানি জজবা বাইরে গেছে। মানুষ তার এই দৃশ্য দেখা সব গেছে গা পাগল হইয়া, যে এই যুবক সাধারণ কোনো যুবক না। আমার কথা বুঝিন না মনে হয়? একটা লোক যদি ছোট্ট পাথর দিয়া একটা প্রাণী মাইরা লায়, ভয়ঙ্কর প্রাণী, বাঘ অথবা সিংহ, কিতা বুঝুন মুড়িদানের অভাব পড়ব? কথা দেখুন না, পরের দিন তুই গরু ছাগল লইয়া, ডিম লইয়া, মুরগি লইয়া সব তার বাড়ির, সব বনাস। এই ফিরে বাঘ মাইরা লইছে, এ যেমন তেমন ফির না। আল্লাহ বাঁচাইছে এই ফিরের বাড়িতে, আমরা বাংলাদেশ হয়েছে না। যদিও তো সারা বাংলাদেশ মুড়ি দিয়ে যেত গা, আমরা বাংলাদেশের ডিম ফাটাইলেও ফিরের কেরামতি আছে। এখন তো এলাকার মানুষ সব এই যুবকের ভক্ত, যে যুবক তো এটা সাধারণ যুবক না, মানুষ মনে করেন যাওয়া শুরু হয়েছে। যায় তো এই যুবক তার ওই যুবক না, গরু খাওয়ার যুবক না, ছাগলও না, খালা মুরগিও না, ডিমও না, এ তার এগুলার পাগল না। সে ওই মানুষগুলারে জার ফুক দেয়। মানুষ অসুস্থ রুগী যায়, ফু দেয়, ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগ লইয়া যায়, ফু দেয়, ভালো হয়ে যায়। আর গোপনে গোপনে তার টার্গেট হলো, যেহেতু মানুষ আমার কাছে আসে, তো আমি সুযোগে মানুষকে আসল রবের সাথে পরিচয় করাইয়া দিই। বিষয়টা একটু চিন্তা করছেন? আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা ফিরদের এই নিয়ত থাকতো যে আমার কাছে যারা মুরিদ হয়েছে, এই সুযোগে আমি তাদেরকে আমার আসল রবের সাথে একটু পরিচয় করাই দিই, তো দেশের মানুষকে আর এরকম থাকতো? সব আল্লাহওয়ালা হয়ে যেত। যদি আমাদের একটাই দান্দা থাকতো যে আমি এই মানুষগুলাকে, পথ হারা মানুষগুলাকে পথ দেখাইয়া দিব, আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর রাস্তা দেখাইয়া দিব, এটাই হলো আমার পিরাগি, এটাই হলো আমার পিরাগির কেরামতি। কিন্তু এই যুবকের এটাই ছিল নিয়ত। এখন কি নিয়ত এটা আপনারা বলা যান, ব্যাখ্যা করার সময় নাই। ওই যুবকের নিয়ত ছিল পথ হারা মানুষকে একটু পথ দেখাইয়া দেই, সুযোগে সে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে। মানুষ তার প্রতি খুব বক্ত, কারণ কুষ্ঠ রোগ লইয়া যায়, ভালো হয়ে যায়। যাই হোক, লম্বা ঘটনা, ইতা বয়ান করতে গেলে 2.5 ঘন্টা 2 ঘন্টা লাগে নিম্নে। এটা তাফসীর তো ধারাবাহিক শুরু করতে হয়, আমি মাঝখান থেকে সাইরা কইতাছি, আমার সময় কম। এরপরে ঘটনা হইল কি, এই বিষয়গুলা কিন্তু ঢাকা থাকে না, এগুলা কিন্তু প্রচার হয়। প্রচার হইতে হইতে পার্লামেন্টে চলে গেছে। পার্লামেন্টে একজন মন্ত্রী ছিল, হে আবার ছিল অন্ধ। আপনারা কি মনে করতেছেন এটা গিচ্ছা? এটা গিচ্ছা না, এটা আপনারা এখন এই চার্জ দিয়ে দেখতে পারেন, তাফসীরের কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ আছে, আমি কোনো গিচ্ছা কইতাছি না। সম্মানিত সুধী, তখন কি করলো, মন্ত্রীর কানে গেল। মন্ত্রী ছিল অন্ধ। মন্ত্রীর একজনে কইছে যে তোমার চোখ ভালো হইবার তো একটা সুযোগ আছে। কি সুযোগ? অমুক জায়গায় এক যুবকে ফু দিলে চোখ ভালো হয়ে যায়। মন্ত্রী একটা বাস্ক ভিতরে স্বর্ণ টর্ণ লইয়া যুবকের কাছে গেছে। যুবক বাস্ক কইলা দে, এটার ভিতরে স্বর্ণ, টাকা পয়সা। তো বলি এগুলো কার জন্য? তোমার জন্য। কেন? ও বিনিময়ে আমার চোখ বালা করে দাও। যুবকে কয় চোখ বালা করার কি ক্ষমতা আমার আছে? আপনারা চোখ বালা করে দিতাম। সারা দেশে তোমার নাম শুনছি, তুমি চোখ বালা করে দাও। যুবক বললেন চোখ বালা করার ক্ষমতা তো আমার নাই, চোখ যিনি ভালো করেন তিনি হলেন আমার রব আল্লাহ। তো মন্ত্রী হাসি মেরে দিছে, হাসি মেরে নাচে। তো জিগায় আপনারা আমি বালা কথা বললাম, না নাচেন কা? বেটা আমি হারা দিন খুদার কাছেই থাকি, সবসময় খুদার কাছেই থাকি। তো খুদায় যদি চোখ বালা করতো তো আমার আগেই ভালো হইতো, তোর কাছে আইতাম করে। কারণ মন্ত্রী জানে খুদা তো একজন আমাদের বাদশাহ, কিন্তু যুবক যেই রবের পরিচয় দিতেছে এটা তার মাথায় ছিল না। তো যুবক কইল যে আপনি যে যারে খুদা কন, এ কোনো খুদা মুদা না, এটা হুদা একটা আস্তা বাটপার। আপনি এই খুদার পিছনে থাকলে আমরা চোখ ভালো হইব। হয়তো তুমি কি অন্য কাউরে খুদা মানো? কহ কারে? যার কোনো শরিক নাই, যার কোনো ইলাহ নাই, যিনি একক অদ্বিতীয়, তিনি হলেন আমাদের রব আল্লাহ। আমি সেই রবের গোলামি করি, রবের কাছে হাত তুললে রব বালা করে দেয়। তো যুবক কয়েছে ঠিক, মন্ত্রী হয়তো চোখ বালা করে দাও। ওই এমনি হবে না, আপনি আগে আমার রবের উপরে ঈমান আনেন, তারপরে রবের কাছে বলবো, রব বালা করে দিবে। এমন একটা লোকের চোখ নাই, তার চোখটা কি দরকার?